হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো 22 মে আমি আর আমার মা আর আমারই এক মাসি আমরা সবাই মিলে চলে গেছিলাম পুরীতে। এটা পুরোপুরি একটা উইমেন্স ট্যুর ছিল। তো সবার আগে আমরা সকালবেলায় 10টার সময় আমাদের বাড়ি থেকে আমরা গাড়ি করে হাওড়াতে চলে যাই। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 2:15 নাগাদ। তো 2:15-র সময় তারপর আমরা শতাব্দীতে উঠি। শতাব্দী এবং বন্দে ভারতের মিনি ব্লগ আমার অলরেডি ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা গিয়ে দেখে এসো। তো তারপর আমরা ওখানে 10টার সময় পুরীতে পৌঁছই। পুরীতে পৌঁছানোর পর পরের দিন সকালবেলা আমরা জগন্নাথ দেবের পুজো দিয়ে আসি। তারপর 10টার সময় আমরা ব্রেকফাস্ট করে নিই। তো তারপর আমরা স্নান করতে যাই সমুদ্র থেকে স্নান করার পরে আমরা হোটেলে চলে আসি। তারপর বিকেল 5টা নাগাদ আমরা আবার বেরোই ঘুরতে, কারণ আমাদের অনেক কিছু কেনাকাটি করার ছিল। তার আগে অনেকক্ষণ আমরা সমুদ্রের ধারেই ছিলাম, ওখানেই অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। তারপর 6:30 থেকে 7টার সময় আমরা বাজারটা ঘুরি। তো তারপর ওখান থেকে ঘুরে আসার পর হোটেলে ব্যাক করি। তো পরের দিন সকালে আমাদের অনেকটা ভোরই উঠতে হয়েছিল, কারণ ওই দিনকে আমাদের অনেকগুলো জায়গা ঘুরতে যাওয়ার কথা ছিল। আর আমরা ওটিটিসির বাস যেহেতু বুক করেছিলাম, তো সেই জন্য আমরা অনেক জায়গায় ঘোরার সুযোগটা আরও বেশি পেয়েছি। তো প্রথমে আমরা চলে গেছিলাম ধবলগিরিতে। ধবলগিরি সম্পর্কে তোমরা অনেকেই জানো এটার হিস্ট্রি কী, তো আমি তোমাদেরকে তাও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এই ধবলগিরির প্রান্তরে আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ শুরু হয়েছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সাথে কলিঙ্গ রাজের। অশোক সিংহাসনে বসার 12 বছর পর এই অভিযানটি করেছিল, যেটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় অশোক মর্মাহত হন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন। এরপর 1972 সালে এই যুদ্ধ এবং অশোকের বৌদ্ধ ধর্মের স্মরণে নির্মিত করা হয়েছিল বৌদ্ধ শান্তি স্তূপ। এই স্তূপে বৌদ্ধের 4টি মূর্তি রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম লিঙ্গরাজ টেম্পলে। লিঙ্গরাজ টেম্পলে যেহেতু ফোন অ্যালাউড নয়, তাই আমি ওখানকার ভিডিওটা করতে পারিনি। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম নন্দনকাননে আমি যে অ্যানিমেলসগুলো দেখেছি, তার মধ্যে কিছু অ্যানিমেলসের ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তো তারপর ওখানে ওটিটিসিরই একটা রেস্টুরেন্ট ছিল, যেখান থেকে আমরা লাঞ্চটা করি। লাঞ্চ করার পর আমরা চলে গেছিলাম উদয়গিরি খণ্ডগিরি দেখতে। আমরা কিন্তু খণ্ডগিরিটা দেখতে পাইনি, ওখানে হয়তো কোনো সমস্যার কারণে আমাদেরকে গাইড যেতে দেয়নি। তো আমরা উদয়গিরিটাই যাই, আর উদয়গিরিতে গিয়ে আমরা অনেক রিলস, অনেক ভিডিও অ্যাজ ইউজুয়াল নিই। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম কোণার্কে সান টেম্পেলও তোমরা জানো যে কেন বিখ্যাত। তো ওটা মেনলি সূর্যদেবের উপাসনা করার জন্য এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম চন্দ্রভাগাতেও মানে খুবই অপূর্ব একটা সুন্দর জায়গা। তো চন্দ্রভাগা থেকে তারপর আমরা চলে গেছিলাম স্যান্ড মিউজিয়ামে। মানে প্রত্যেকটা স্যান্ড আর্টগুলো খুবই দারুণ ছিল, পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছিল। তো তারপর আমরা রাত 8টা নাগাদ ফেরে ব্যাক করি। তারপরের দিন সকালে আমাদের যেহেতু ট্রেন ছিল, তো ওই জন্য আমরা রেডি হয়ে পড়েছিলাম। তো তারপর আমাদের ট্রেনও চলে আসে, তারপর ট্রেনে আমরা উঠি। তো ওখানে ওঠার পর আমি ট্রেনের বন্দে ভারতের যে এক্সপিরিয়েন্সটা আমার সাথে হয়েছে, আমি সেইটা মিনি ব্লগে অলরেডি দিয়ে দিয়েছি। আমরা তারপর খাওয়ার প্রত্যেকটা জিনিস মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আমার পুরীর ব্লগটা এতটুকুনি পর্যন্তই। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।